নমস্কার বন্ধুরা, কেমন আছেন? ইদানিং বেশ ঘন ঘন দেখা হচ্ছে, তাই না? তো আমি আজকে বইটা নিয়ে কথা বলার আগে বলি যে আমি গুডরিডসে এবছর 40টা বই পড়ার চ্যালেঞ্জ নিয়েছি। কেন যে নিয়েছিলাম জানি না, কারণ অলরেডি আমি যে সংখ্যায় দাঁড়িয়ে আছি এই জুন মাস পড়ে গেছে, পড়লো সেখানে আমার কাউন্টিং দাঁড়িয়েছে 13 এবং 14 নম্বর বই অনগোয়িং। যদিও 13টা আমার মাঝখানে শুরু করা এবং খুব তাড়াতাড়ি এটা কমপ্লিট হয়ে গেল। আজকে সেই বইটা নিয়েই কথা বলবো। আজকে যে বইটা নিয়ে কথা বলেছি, আগে আপনাদের সেই বইটা দেখাই, তারপরে সেই বইটা নিয়ে আপনাদের সঙ্গে আমি আলোচনায় আসব, আমার প্রতিক্রিয়া বলবো। হাউ টু লিভ ইউর লাইফ, লেখকের নামটা দেখেছেন? রাস্কিন বন্ড। একদিন এমনি জাস্ট সার্ফিং করতে করতে এই বইটা সম্পর্কে ইন্টারনেট থেকেই জানতে পারলাম। তারপর ফ্লিপকার্টে অর্ডার দিয়ে দিলাম, বইটা পেয়েও গেলাম। বইটা পাওয়ার পর আমি বইটার রিভিউ অবভিয়াসলি দেখেছিলাম, দেখে আমি কিনেছিলাম এবং সেখানে বইটার রিভিউ খুবই ভালো ছিল। এবং বইটা পাওয়ার পর আমি সত্যি চমকে গিয়েছি। 2022 সালে পাবলিশড হয়েছে বইটা হার্পার কলিন্স থেকে, এবং বইটার ইলাস্ট্রেশনের ডিজাইন করেছেন সামিকা চাভেস। তো আগে বইটার সম্পর্কে বলি, বইটার বিষয়বস্তু কি। হাউ টু লিভ ইউর লাইফ, এটার থেকেই বোঝা যাচ্ছে যে জীবন সম্পর্কে কিছু পাঠ দিতে চেয়েছেন বিখ্যাত লেখক রাস্কিন বন্ড। সুতরাং এটা কি তাহলে কোনো ভর্তি জ্ঞান এরকম একটা বই? আমার যদি সেরকম বই হতো আমি জাস্ট নিতে পারতাম না, কারণ জ্ঞান মার্কা বই আমি খুব একটা পছন্দ করি না। এতদিন আমার বইয়ের পড়ার ধরন দেখে আপনারা নিশ্চয়ই বুঝেছেন। তাহলে এই বইটা আমার ভালো লাগলো কেন? আসলে আমার পড়তে গিয়ে মনে হয়েছে এই বইটা জীবনের কিছু সহজ সত্যকে খুব সুন্দরভাবে তুলে ধরেছে। বইটা যদি অ্যাট এ স্ট্রেচ নাও পড়া যায়, কখনো যদি দু একটা পাতা উল্টে দেখাও যায়, তাহলেও মনে হয় খুব ভালো লাগবে আমার মনে হয়েছে। এবং এই বইটা মূলত বাচ্চাদের জন্য লেখা। আমার মনে হয় যে কোনো টিনেজ বয়সে যদি কেউ এই বইটা পড়ে, তার জীবন সম্পর্কে তার যে দৃষ্টিভঙ্গি সেটা এত সুন্দরভাবে গড়ে উঠবে যে বলার কথা নয়। বইটার মধ্যে আমি যেটা আপনাদের দেখাবো সেটা হচ্ছে যে বইটার যেভাবে বইটাকে প্রেজেন্ট করা হয়েছে, সামিকা চাভেস তিনি যেভাবে বইটাকে ইলাস্ট্রেট করেছেন, দারুণ। মানে বইটা কিন্তু একদমই গিজগিজের শব্দ দিয়ে তৈরি, একদমই নয়। আমি দেখাই আপনাদের, একটু দেখাই। দেখুন, কন্টেন্টস আছে ফার্স্টে, তারপরে এটা একটা চিঠির আকারে লেখা হচ্ছে এবং এই যে এক একটা চ্যাপ্টার আসছে এবং মাঝখানে লেখাগুলো এত সুন্দর ইলাস্ট্রেশন করা, বড় বড় করে দেওয়া রয়েছে, কালারফুল পেজেস রয়েছে। বাচ্চাদের পড়তে তো এটা অবশ্যই ভালো লাগবে আমার মনে হয়। আমি অন্ততপক্ষে অ্যাজ এ গ্রোন আপ আমার তো অসাধারণ লেগেছে। এবং কখন পড়তে পড়তে শেষ পাতায় চলে আসে আর মনে হয় জীবনের সত্যগুলোকে উনি কত সুন্দরভাবে তুলে ধরেছেন। দু একটা জায়গা থেকে আমি একটু কোট আপনাদের পড়ে শোনাবো। যেমন এখানে বিভিন্ন চ্যাপ্টার্স নিয়ে আলোচনা হয়েছে, যেখানে একেবারে দিনের শুরু বা জীবনের শুরু, ট্যালেন্ট, পিছন ফিরে না দেখা, ভালোবাসার সময়, সেলিব্রেশন, আইডিয়া, জীবন ও ভাগ্য নিয়েও লেখক কথা বলেছেন। এবং সেখানে উনি ভাগ্য নিয়ে বলতে গিয়ে উনি বলছেন যে উই অল নিড এ লিটল লাক অ্যান্ড ইট উইল কাম if we give it a chance, if we have something to show for all the years of hard work and commitment. অর্থাৎ আমাদের লাক অবশ্যই আছে, লেখক বলছেন যে লাক অবশ্যই আছে, কিন্তু আমাদের ডাই হার্ড চেষ্টা করতে হবে। আবার একটা জায়গায় লেখক বলছেন যে কিছু না কিছুতে তো তুমি পারো, কি তোমার পারদর্শিতা কিছু না কিছুতে তো আছে। তুমি হয় তুমি ভালো কথা বলতে পারো, অথবা তুমি ভালো লিখতে পারো,
তুমি আঁকতে পারো অথবা নাচতে পারো অথবা সিম্পল তুমি ভালো রান্না করতে পারো, ভালো অমলেট বানাতে পারো, কারণ সেটাও একটা ট্যালেন্ট। ইচ অফ আস সিক্স হ্যাপিনেস ইন হিজ or her own way. আমরা সবাই ভালোবাসা, আমরা সবাই আনন্দ খুঁজি, and the easiest way of finding it is not to search for it. খুঁজতে যেও না, search for it at all, let it come to you. তোমার কাছে তোমার আনন্দকে আসতে দাও। তো আমার মনে হয় যে এরকম একটা বই বাচ্চাদের ক্ষেত্রে তো বা ছোটদের ক্ষেত্রে তো একটা ইন্সপিরেশনাল বই বটেই, বড়দের ক্ষেত্রেও যখন হয়তো আমার মন খারাপ হবে কোনো বিষয়, আমি একটা যদি চ্যাপ্টার খুলে জাস্ট পড়ি, আমার মনে হয় আমার ভালো লাগবে, আমার কাছে এটা ইন্সপিরেশনাল হবে। একটা চ্যাপ্টার আছে, ডোন্ট লুক ব্যাক, পেছন ফিরে তাকিও না। সামটাইমস উই হ্যাভ টু ফেস দ্য ডে, ফেস প্রবলেমস, obstacles, shortage, money shortage usually, enmity, quarrelsome people, leaking roofs, the milkman missing, a mad monkey terrorizing school children, অনেক রকম অসুবিধা আসতে পারে। তো এগুলোকে আমাদের কিন্তু মাথা ঠান্ডা রেখে ফেস করতে হবে। আমাদের প্রত্যেকের জীবনে কিছু না কিছু প্রবলেমস আছে, আর সেই জিনিসগুলোকে লেখক এত সহজভাবে তুলে ধরেছেন। আসলে জীবনের বেশ খানিকটা কাটিয়েছি বলেই, কিছু অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়েছি বলেই মনে হয় যে লেখক যে লেখাগুলো লিখেছেন এত সহজভাবে সুন্দরভাবে, একেবারে যদি খুব ঘন ঘন জ্ঞান হতো বা একেবারে পৃষ্ঠা ঠাসা গিচি লেখা হতো তাহলে হয়তো পড়তে ভালো লাগতো না, ইন্টারেস্ট লাগতো না। কিন্তু অল্প কথায় ছোট বড় অক্ষরে কত সুন্দরভাবে তিনি তুলে ধরেছেন। Be whatever you want to be, give it your heart and soul, and you will have made something of your life, my friend. You are all my sons and daughters when it comes to telling you how to live your life. আপনার পরিচিত যারা টিনেজ আছে, ছোট আছে, তাদের যদি মনে হয় যে কি গিফট করবেন কোনো পারপাসে, এই বইটা গিফট করতে পারেন, অথবা বাড়িতে ছোট থাকলে তাদের কিনে দিতে পারেন, আর নিজেরাও হাতে তুলে দেখতে পারেন, অবশ্যই ভালো লাগবে। বইটার সবচেয়ে শেষে আরও বেশি পাওনা, লেখকের কিছু ছবি রয়েছে, কিছু ফটোগ্রাফস রয়েছে, এবং যিনি ইলাস্ট্রেশন করেছেন এবং লেখক তাদের সম্পর্কেও এখানে লেখা আছে। সুতরাং আজকে এই ভিডিওটার সঙ্গেই আমার আপাতত আমার বক্তব্য এখানেই শেষ করছি। জানি না আমি 40টা বই পড়ে উঠতে পারবো কিনা, কারণ অলরেডি আমরা বছরের মাঝামাঝি সময়ে প্রায় চলে এসেছি। তবে আমার কাছে এটা বলবো যে ওটা একটা মজা, মানে 40টা বই আমি আমার টার্গেট রেখেছি, যদি ফুলফিল করতে পারি ভালো, যদি না করতে পারি তাহলেও কোনো দুঃখ নেই। আসলে পড়াটা তো এনজয় করা, পড়াটা তো কোনো রেস নয় যে আমাকে 40টা বই পড়ে ফেলতে হবে। দেখা যাক কতটা কি করে উঠতে পারি, বাকিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই পড়তে থাকবেন। নমস্কার।